হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আরেকটা নতুন রেসিপি, আর সেটা হচ্ছে ভ্যানিলা স্পঞ্জ কেক। তো চলুন দেখে নিই রেসিপিটি তৈরি করতে কী কী লাগবে। প্রথমে রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম ভেঙে নিয়ে বিটারের সাহায্যে 1 মিনিট বিট করে নেব। তবে খেয়াল রাখবেন, ডিমগুলো ফ্রিজ থেকে নিয়ে সাথে সাথে কেক তৈরি করতে গেলে কিন্তু ফোম হবে না, তাই 1 ঘন্টা আগে ডিমগুলো বের করে রাখবেন। 1 মিনিট বিট করে নেওয়ার পর যখন ডিমের মধ্যে বাবল ক্রিয়েট হবে, তখন 1/3 কাপ চিনি অল্প অল্প করে 3 বার করে বিট করে নেব। বিট করতে করতে যখন ফোমটা একটু সাদা হয়ে আসবে, একটা দাগ বা সংখ্যা টেনে দেখলে সংখ্যাটি 5 সেকেন্ড স্থায়ী থাকবে, তখন কেক তৈরি করার জন্য ফোমটা একদম পারফেক্ট। এই পর্যায়ে 1 ড্রপ ভ্যানিলা এসেন্স ও 1 টেবিল চামচ চিনি দিয়ে 1 টেবিল চামচ তেল দিয়ে 2 সেকেন্ড বিট করে নিব। বেশি বিট করতে যাবেন না, ফোমি ভাবটা নষ্ট হয়ে যাবে এবং কেকটা ফুলবে না। তারপর শুকনো উপকরণগুলো একটা চালনির সাহায্যে 2 বার করে মিশিয়ে নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হালকা হাতে এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। আমি আগে থেকে একটা মোল্ডে কাগজ দিয়ে তেল ব্রাশ করে রেখেছি। মোল্ডটাতে এখন ব্যাটারটা ঢেলে দিচ্ছি। একটা টুথপিকের সাহায্যে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সমানভাবে সবগুলো এক সমান করে দিচ্ছি ব্যাটারগুলো। দশ মিনিট আগে আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি প্রিহিট হওয়ার জন্য। এখন আমি মোল্ডটা বসিয়ে দিচ্ছি। কেকটা বেক হতে আমার 30 মিনিট সময় লাগবে। 30 মিনিট পর খুলে দেখাচ্ছি, দেখুন মাশাআল্লাহ কেকটা পুরো মোল্ডটা ভরে গিয়েছে। তৈরি হয়ে গেল আমার সুপার স্পঞ্জি ভ্যানিলা কেক। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।